আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাজনীতি শব্দটি আমরা সবাই পরিচিত একটি শব্দ। এর শাব্দিক অর্থ হলো রাষ্ট্র পরিচালনার নীতি। যেমন মানুষের জীবন চলার পথে যত নীতি রয়েছে এগুলোকে সার্বিক নীতি বলা হয়। ব্যক্তিগত নীতি, পরিবার নীতি, অর্থনীতি, জৈবিক নীতি, সমাজ নীতি, শিক্ষা নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি বা রাজনীতি। আজকে সংক্ষিপ্ত পরিসরে হলেও রাজনীতি সম্পর্কে আমরা আলোকপাত করব। ব্যক্তিগত নীতির ক্ষেত্রে নীতিবান ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয়, জনগণের কাছে পছন্দনীয়। যেভাবে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, মহান আল্লাহ কোনো ব্যক্তিকে পছন্দ করলে ফেরেশতাদেরকে বলে দেন যে আমি ওই ব্যক্তিকে পছন্দ করি, তোমরা তাকে পছন্দ করো। এবং ফেরেশতারা এসে সাধারণ মানুষদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন, তোমরাও ওই ব্যক্তিকে পছন্দ করো। অর্থাৎ ব্যক্তিগত নীতির ক্ষেত্রে যে ব্যক্তি নীতিবান, নীতিহীন কোনো কাজ করে না, নীতি অনুযায়ী কাজ করে, তাকে আল্লাহও পছন্দ করেন, ফেরেশতারাও পছন্দ করেন, তাকে সকল মানুষরাই পছন্দ করেন। পরিবার নীতি, যে পরিবারটি নীতির উপর চলে সেই পরিবারটি নীতিবান পরিবার। জৈবিক নীতি, যে ব্যক্তি তার জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে পালন করার মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ করে, সেই ব্যক্তি জৈবিক চাহিদার ক্ষেত্রে নীতিবান। আর যে ব্যক্তি জৈবিক চাহিদার ক্ষেত্রে, জৈবিক নীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশনা ব্যতি রেখে বেলাল্লাপনায় লিপ্ত হয়, শৃঙ্খলহীন একটি জৈবিক নীতিতে লিপ্ত হয়, পরিবারের প্রয়োজনীয়তা মনে উপলব্ধি করে না, সেই ব্যক্তি জৈবিক নীতিতে নীতিহীন। যেমন বর্তমান সমাজের অধিকাংশ পুরুষ ও নারী জৈবিক ক্ষেত্রে ইসলামের যে নীতি অবলম্বন করতে বলেছেন ওই নীতি বাদ দিয়ে তারা সাময়িকভাবে চাহিদা পূরণের জন্য ইসলামী জৈবিক নীতিকে বাদ দিয়ে জাহান্নামী জৈবিক নীতি উপভোগ করে তারা। এক্ষেত্রে জৈবিক নীতির ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো ইসলামী জৈবিক নীতি, যে জৈবিক নীতিতে পরিবারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যে জৈবিক ক্ষেত্রে যে নীতিতে
পরিবার গঠনের মাধ্যমে যৌবিক চাহিদা পূরণের একটি সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে। সেই নীতি হলো শৃঙ্খলিত যৌবিক নীতি, সমাজনীতি। সমাজনীতি, যে নীতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে ইসলামের যে একটা সুন্দর নীতি অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন, পন্থা ও পদ্ধতি বাতলে দিয়েছেন, সেই নীতি মাত্র একটি সুন্দর সমাজনীতি। অর্থনীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থনীতি দান করেছেন, সেই অর্থনীতি হলো শৃঙ্খলিত একটি অর্থনীতি, যেখানে ধনী দরিদ্রের বৈষম্য দূরীভূত হবে, গাছতলা পাঁচতলার ভেদাভেদ দূরীভূত হবে, পুঁজিবাদের বিনাশ ঘটবে, পুঁজিবাদের মূলোৎপাটন ঘটবে। পুঁজিবাদীরা অর্থকে সঞ্চিত পুঞ্জীভূত করে রাখতে পারবে না। অর্থাৎ ইসলামী অর্থনীতি হলো এমন একটি সুন্দর অর্থনীতি, যেখানে দরিদ্র লোকেরা তাদের অধিকার ফিরে পাবে এবং দরিদ্রতার করাল গ্রাস থেকে তারা রেহাই পাবে, ধনী লোকেরা তাদের যথাযথ সম্মান পাবে। এটি হলো সুন্দর অর্থনীতি, শৃঙ্খলিত একটি অর্থনীতি। রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, অর্থাৎ রাজনীতি। রাজনীতি তার রাষ্ট্র পরিচালনার নীতি। এই নীতিতে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, এই নীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার নীতির ক্ষেত্রে আমরা একেবারেই ইহুদি খ্রিস্টানদের জালে বন্দী হয়ে আমরা তাদের গোলাম হয়ে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার প্রত্যেক সেক্টরে তাদের গোলামি করে যাচ্ছি। এখন আমি বলবো, ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুশরিকরা সফল কাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুশরিকরাই সফল কাম। তারা মুসলমানদেরকে গোলাম বানাতে পেরেছে। মুসলমানরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুশরিকদের যে নীতি, ওই নীতিকে তারা তাদের অনুসরণীয় নীতি হিসেবে গ্রহণ করে ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুশরিকদের গোলামে পরিণত হয়েছে। যার ফলশ্রুতিতে আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দলমতে বিভক্ত হয়ে তারা কামড়াকামড়ি দিচ্ছে। তাই এই যে 90% মুসলিমদের এই ভূখণ্ডটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলিত করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য, সুগঠিত করার জন্য, কাঠামোকে শক্ত করার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র পরিচালনার দিকে ফিরে আসতে হবে। ইসলামী রাষ্ট্র পরিচালনার দিকে ফিরে আসা মানে হলো নেতৃত্ব কর্তৃত্ব চেয়ে নেওয়ার যে একটা হিড়িক চলছে, নেতৃত্ব কর্তৃত্ব চেয়ে নেওয়ার সেই হিড়িক বন্ধ করে দিতে হবে। যে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, যে ব্যক্তিকে ফেরেশতারা পছন্দ করেন, যে ব্যক্তিকে সাধারণ জনগণ পছন্দ করেন, যে ব্যক্তি ন্যায় করবে, অন্যায় প্রতিরোধ করবে, যে ব্যক্তি পুঁজিবাদ মূলোৎপাটন করবে, পুঁজিবাদী অর্থনীতি গঠন করবে না। অথচ আজকে নেতৃত্বলোভী ব্যক্তিরা তারা দেশকে পুঁজি করে তারা তাদের অর্থনৈতিক পাহাড় করছে, দেশের বিভিন্ন সেক্টরকে পুঁজি করে রাজনৈতিক ব্যক্তিত্বগণ তাদের অর্থনৈতিক পাহাড় করছে। তারা দেখা যায় অনেকে দেশকে বেচে দিয়ে, দেশকে বিক্রি করে দিয়ে, দেশকে জিম্মি করে দিয়ে তারা সাধারণ মানুষের মাথার উপরে উকুন দেখতে চায়।
তারা সাধারণ মানুষদের মাথার উপরে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে দেশকে পুঁজি করেই তারা দেশকে জিম্মি করে রেখেছে। তাই তারা দেশের বিভিন্ন সেক্টরকে তাদের অর্থনৈতিক সোর্স হিসেবে তারা নেয়। তাই দেখা যায় বিগত যুগে যারা এই রাজনীতির ক্ষেত্রে কর্তৃত্বের আসনে ছিল তারা দেশের বিভিন্ন সেক্টরকে বিদেশের হাতে, বিশেষ করে ভারতের হাতে তারা বন্দী করে রেখেছিল। ভারতের হাতে তারা এই দেশকে জিম্মি করে রেখেছিল। যেমনটি আজকে দেখা যাচ্ছে কক্সবাজারের বিভিন্ন হোটেলগুলোতে, বিশেষ করে 5 স্টার যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর বড় বড় দায়িত্বপ্রাপ্ত লোকেরা হলো ভারতীয় জনগণ, ভারতীয় অধিবাসী, ভারতীয় জনগণরাই এই কক্সবাজারের বড় বড় 5 স্টার হোটেলগুলোর বড় বড় পদেই রয়েছে। তাই বর্তমান যারা এই হোটেলগুলোকে তাদের অর্থনৈতিক সোর্স মনে করছেন, তারা চায় ভারতীয় বড় বড় নেতাগণ, ভারতীয় লোকগণ, ভারতীয় জনগণ সেখানে হোটেলের বিভিন্ন স্থানে তারা বিভিন্ন বড় বড় পদে চাকরি করুক, এবং তারা চায় যে রাজনৈতিক ব্যক্তিত্বগণ চায় যে তাদের মাধ্যমে কিছু টাকা ওই রাজনৈতিক ব্যক্তিত্বগণের পকেটে ঢুকুক, এটাই তারা চায়। তারা জনগণের কোনো কল্যাণই চায় না। তারা এই রাষ্ট্র পরিচালনার বিষয়টাকে তাদের অর্থনৈতিক সোর্স, অর্থনৈতিক অর্থ লুপে নেওয়ার একটা ক্ষেত্র মনে করে। তাই রাষ্ট্র পরিচালনার যে নীতি, দেশের বিভিন্ন সেক্টরকে বিক্রি করে দিয়ে দেশের বিভিন্ন সেক্টরকে আপনার জিম্মি করে দিয়ে, বিদেশের হাতে জিম্মি করে দিয়ে আপনাদের পকেট বাড়ি করতে পারবেন, এ আশা করবেন না। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যেহেতু 90% মুসলিমদের দেশ, এখানে মুসলিমদের কর্তৃত্ব নেতৃত্ব চলবে। এই দেশের প্রত্যেকটা সেক্টরে, এই দেশের প্রত্যেকটা বিভাগে মুসলিমদের মেধাবী ব্যক্তিগণ, মেধাবী ব্যক্তিত্বরা কর্তৃত্ব চালাবে এবং তারা সেখানে পরিচালনার দায়িত্ব অধিষ্ঠিত হবেন। কিন্তু তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে দেখতে পাই ওই সেক্টরগুলোকে বিদেশের হাতে জিম্মি করে দিয়ে, বিদেশীয় লোকদের দিয়ে ওই সেক্টরগুলো পরিচালনা করে, ফলত সেখান থেকে তারা কিছু টাকা পায়। এই টাকার লোভে আপনি আপনার দেশের বিভিন্ন সেক্টরকে জিম্মি করে দিবেন, আপনার পকেট বাড়ি হবে না, আপনার পকেট খালি হয়ে যাবে। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যে টাকাগুলো খরচ করছেন, এই টাকাগুলো পুনরায় ফিরে পাবেন না। সুতরাং সাবধান থাকুন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এই দেশের বিভিন্ন সেক্টরকে, বিভিন্ন বিভাগকে, অর্থনৈতিক বিভিন্ন বিভাগকে বিদেশের হাতে জিম্মি করে দিয়ে, বিক্রি করে দিয়ে নিজের পকেট বাড়ি করবেন, নিজের পকেটে কিছু নিবেন আর বিদেশিদের হাতে তুলে দিবেন না। এই দেশের হোটেলগুলো থেকে, কক্সবাজারের 5 স্টার হোটেলগুলো থেকে ভারতীয় দায়িত্বপ্রাপ্ত ভারতীয় লোকেরা চলে যাবে, যেভাবে চলে গিয়েছিল 5 আগস্টের পরে চলে গিয়েছিল, জুলাই অভ্যুত্থানের পরে চলে গিয়েছিল, জুলাইয়ের পরে চলে গিয়েছিল। তাদেরকে বিমানবন্দরে দেখা যায় দৌড়াদৌড়ি করে। ঠিক তেমনই ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দেশের বড় বড় বিভাগগুলো থেকে ভারতীয় লোকেরা চলে যাবে। সুতরাং আপনারা মনে করবেন না যে এই দেশের বিভিন্ন বিভাগকে ভারতীয়দের হাতে জিম্মি করে দিয়েই
সেই বিভাগ সমূহ থেকে কিছু টাকা আপনাদের পকেটে ভরবেন? সম্ভব নয়, সম্ভব নয়। ধোঁকা দিবেন না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। মানুষ একতাবদ্ধ, মানুষ ঐক্যবদ্ধ। ধোঁকাবাজির চোরাগুলি সব বন্ধ হয়ে গেছে, সুতরাং আর মিথ্যা আশা করবেন না। আল্লাহ আমাদেরকে আমাদের সার্বিক ক্ষেত্রে সুগঠিত সুপ্রতিষ্ঠিত নীতি অবলম্বন করত আমাদের সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা টিপ দাও লালটা।